হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে বাইন্যান্সের নতুন একটি ইভেন্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে WOTD। অনেকে হয়তো বুঝতে পারতেছেন না, পরিষ্কারভাবে বলি, এটা হচ্ছে ওয়ার্ড অফ দি ডে। আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পোস্ট আকারে দিয়ে দিছি। আপনাদের মধ্যে অনেকে এটা বুঝতে পারতেছেন না, এটা কিভাবে সলভ করবেন, কিভাবে কি করবেন। আজকে ভিডিওতে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে আপনারা কারেক্ট অ্যান্সারটা কিভাবে দিবেন, কিভাবে সাবমিট করবেন, ফুল প্রসেস থাকবে আজকে ভিডিওতে। আপনারা ফার্স্টে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, বা কমেন্ট সেকশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসবেন। ফার্স্টে আসার পরে দেখতে পাবেন, এই দেখেন ইভেন্ট লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখছি। তো ফার্স্টে আপনারা এই যে ইভেন্ট লিঙ্ক, এটার উপর ক্লিক করবেন। আপনারা চাইলে বাইন্যান্স থেকেও সরাসরি ইভেন্ট পেজের মধ্যে যাইতে পারেন। মোর অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। তারপরে সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন যে ওয়ার্ড অফ দি ডে, ঠিক আছে, WOR, এই দেখেন ওয়ার্ড অফ দি ডে, এটার উপর ক্লিক করলাম। এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশের জন্য এতদিন এলিজিবল ছিল না, একটা পর্যায়ে এলিজিবল ছিল, বাট রিসেন্টলি তারা মাঝামাঝি টাইমের দিকে বাংলাদেশের জন্য নট এলিজিবল করে দিয়েছিল। মানে বাংলাদেশি যারা ইউজার আছি, মানে আমরা কেউ এটার মধ্যে জয়েন হইতে পারতেছিলাম না, বাট রিসেন্টলি আজকে দেখলাম যে এটা এলিজিবল করে দিয়েছে ইভেন্টটা। সো আপনারা এখানে কিন্তু একদম ফ্রিতে জয়েন হইতে পারবেন। সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি আমি এখন। বুকের উপর এই আইকনটার উপর আমি একটু ক্লিক করি। এখানে হচ্ছে আপনারা ইভেন্টের ডিটেলসটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে ইউজার্স উইথ 3 উইন্স, মানে এই যে গেমটা চলতেছে, যে ওয়ার্ড অফ দি ডে যে গেমটা, কারেক্ট অ্যান্সার হিসেবে যে ইউজার 3টা সঠিক অ্যান্সার দিতে পারবে, এই যে হোম যে রিওয়ার্ডটা দেখতেছেন, এই রিওয়ার্ডটার জন্য সে এলিজিবল হবে। এই ইভেন্টটা আজকে শুরু হয়েছে আর মার্চ মাসের 1 তারিখে এটা শেষ হবে। কনফার্মে ক্লিক করি। আমার ভিডিও দেখার পরে যখন আপনি ইভেন্ট পেজের মধ্যে যাওয়ার পর অনেকেই বলতে পারেন যে আপু আপনার তো এখানে 7টা বক্স আসছে, বাট আমার তো এখানে 4টা বক্স আসছে, আবার অনেকের কিন্তু 3টা বক্স আসছে। সবার কিন্তু একই রকম বক্স আসে না। আমার যেরকম 7টা আসছে, অনেকের 8টা আসতে পারে, অনেকে 3টা আসতে পারে, অনেকে 4টা আসতে পারে, ঠিক আছে, এক একজনের এক এক রকম কিন্তু আসে। সো আমি এই যে বক্সগুলোর যে কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি দিয়ে দিছি। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যখন যাবেন, ইভেন্ট লিঙ্ক যেমন দিছি, অ্যান্সারের লিঙ্কও কিন্তু দেওয়া আছে। আপনারা এই অ্যান্সারের লিঙ্কটার উপর ক্লিক করবেন। আমি যেভাবে ভিডিওতে দেখাইছি ওইভাবে ইভেন্ট পেজের মধ্যে যাওয়ার পরে যদি আপনাদের বক্স আসে 3টা বক্স, ঠিক আছে, তাহলে এখানে এসে আপনারা টাইপ করে সঠিকটা দিতে পারবেন। আমার যেহেতু 7 লেটার, একটু দেখি 3টার মধ্যে কোনটা সঠিক হয়। প্রথমে আমি দিচ্ছি ক্রিয়েটর, CREATOR, ইন্টার। এটা কিন্তু আমার রং অ্যান্সার, আমার প্রথম লেটারটা কিন্তু ভুল হয়েছে। আপনাদের যদি এরকম আসার পরে এই যে কালারফুল যে ওয়ার্ডগুলো দেখতেছেন, আপনার এই বক্স অনুযায়ী যে সঠিক লেটারটা, সেটা হয়তো এই RE বা O ওয়ার্ডের হয়তো হইতে পারে। যে 7 লেটার যেটা না, এটা তো আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি এই যে প্রোফাইল, ঠিক আছে, এইটা হয়তো আমার জন্য পারফেক্ট। ইতিমধ্যে দেখছি REO 3টা ওয়ার্ড যে লেটারের মধ্যে থাকবে, সেটাই হচ্ছে আমার জন্য কারেক্ট অ্যান্সার। সো আমি কিন্তু এটা অলরেডি পেয়ে গেছি। সো আমি একটু ট্রাই করে দেখি। তো আমি এখন প্রোফাইলটা টাইপ করলাম, এখন দেখি ইন্টারে ক্লিক করে দেখি। এই দেখেন আপনাদের সামনে কিন্তু এই আমার কমপ্লিট চলে আসছে, ঠিক আছে। আমি কিন্তু আবার এই 16 ঘন্টা 29 মিনিট পর কিন্তু আমি আবার নতুন করে এখানে এসে আর একটা অ্যান্সার এইভাবে দিতে পারবো। তখন কিন্তু আমার লেটার অন্য কিছু হইতে পারে। যেমন এখন আমি 7টা বক্সের মতন লেটার পাইছি, কালকে যখন আমার ইভেন্ট পেজের মধ্যে আসবো আর কারেক্ট অ্যান্সার দিতে, তখন কিন্তু এখানে আমার বক্স হিসেবে 3টাও আসতে পারে, 4টাও আসতে পারে, এমন কিন্তু হইতে পারে। সেম কিন্তু আপনাদের কিন্তু এরকম। এখন আপনারা এই একটা কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, আবার কালকে যে এমনটাই আসবে এমনটা কিন্তু না। আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু অ্যান্সারটা অলরেডি দিয়ে দিছি। সো আপনারা পরবর্তী যে লেটারগুলো আসবে সেই অনুযায়ী আপনারা আমার চ্যানেলের যে অ্যান্সার আছে একদম 100% কারেক্ট অ্যান্সার, তো ওইটা দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন। যেভাবে দেখেছে ভিডিওর মধ্যে সেম প্রসেসে 3টা ওয়ার্ড কিন্তু আমার কারেক্ট হয়েছিল প্রথমবার, বাট আমার লেটারটা কিন্তু কারেক্ট হয় নাই। সো আমি কিন্তু বুঝতে পারছি REO যে লেটারটা আছে, আমার কারেক্ট লেটারের মধ্যেও হয়তো এই 3টা ওয়ার্ড আছে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনারা এই ট্রিক্স অ্যাপ্লাই করে কারেক্ট অ্যান্সার দিতে পারবেন। এখানে কিন্তু আপনারা 6বার চান্স পাবেন অ্যান্সারটা দেওয়ার। প্রথমবার একবার ভুল গেছে, তারপর দ্বিতীয়বারও যদি আমার ভুল যেত, বা তৃতীয়বারও যদি ভুল যেত, কোনো সমস্যা ছিল না। আপনারা এই লাস্ট পর্যন্ত আপনার কারেক্ট অ্যান্সার দেওয়ার চান্স থাকবে। আমার কিন্তু এখন এটা ডান হয়ে গেছে। আর আপনারাও আমার ভিডিওটি দেখার পরেই যাদের যেই লেটার আসবে, তারা সেই অনুযায়ী
কারেক্ট অ্যান্সারটা দিয়ে দেবেন যেভাবে দেখাইছে ভিডিওর মধ্যে। যেহেতু বাংলাদেশের জন্য এখন এটা ইলিজিবল করছে, সো আমরা যারা পুরাতন আছি আর কি, যারা আমরা এটার মধ্যে আগেও অনেকবার কাজ করছি, তারা কিন্তু জানি এখান থেকে আমরা পয়েন্টও কালেক্ট করতে পারতাম। তো এই দেখেন, এই রিওয়ার্ড হাবের মধ্যে গেলে এই ওয়ার্ড অফ দি ডের অ্যান্সারগুলো দিলে আমরা কিন্তু এখান থেকে পয়েন্ট পেতাম। সেই পয়েন্ট দিয়ে কিন্তু আমরা এখান থেকে টোকেন পারচেস করতে পারতাম বা ইউএসডিসি পারচেস করতে পারতাম। দেখেন, এই যে রিওয়ার্ড শপ, এটার মধ্যে যাবেন। এখানে যদি আপনাদের কাছে পয়েন্ট থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে কিন্তু এই যে 100 হুমা এটা কিন্তু পাবেন। ঠিক আছে, ক্লেম অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করলে আপনাদের একদম রিওয়ার্ড হাবের মধ্যে চলে যাবে এই টোকেনটা। ঠিক আছে, 100 টোকেন চলে যাবে। এটা কিন্তু 200টা পয়েন্ট লাগবে। যেহেতু বাংলাদেশের জন্য এই ওয়ার্ড অফ দি ডেটা ইলিজিবল করছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পরবর্তীতে, এখন যেহেতু হোম টোকেনের রিওয়ার্ড দিচ্ছে, পরবর্তীতে হয়তো এই যে পয়েন্টের যে সিস্টেমটা, এটাও হয়তো ইলিজিবল করে দিতে পারে। এখন যেমন আমরা এই কারেক্ট অ্যান্সারগুলো দেওয়াতে হোম টোকেন পাচ্ছি, পরবর্তীতে দেখা গেল যে 15টা 20টা করে আগে কিন্তু একটা টাইমে দিত 15টা 20টা করে পয়েন্ট দিত। যেহেতু অফারটা ফ্রি আছে, এখানে কোনো টাকা পয়সা খরচ করার দরকার হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথাই বলবো যে আপনারা এটার মধ্যে জয়েন হয়ে দেখতে পারেন। এখান থেকে যা আসবে এইটাই। যাই হোক, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও জয়েন হয়ে নেবেন।